হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমাদের নতুন বছর খুব ভালো কাটছে ইন দ্য সেন্স পড়াশোনার মধ্যে কাটছে। তোমরা পড়াশোনার মধ্যেই সারা দিনটা কাটানোর চেষ্টা করো। হয় হতে পারে যে একটু এদিক ওদিক 23শে জানুয়ারি হোক 26শে জানুয়ারি হোক সেলিব্রেট করলে, বা একটু এদিক ওদিক ছুটির মরশুম ঘুরতে গেলে, কিন্তু বেশিরভাগ সময়টা কিন্তু তোমরা পড়াশোনার মধ্যে কাটাও। তার কারণ পড়াশোনা থেকে যদি একবার ডিট্যাচড হয়ে যাও তাহলে কিন্তু পড়ায় মন বসাতেই তোমাদের অনেকগুলো সময় লেগে যাবে। ঠিক আছে? তো সবসময় যখন পরীক্ষা সামনে থাকে, পরীক্ষার আগের 1 মাস হোক 2 মাস হোক 3 মাস হোক সবাই পড়ে, কিন্তু যারা ভালো স্টুডেন্টস, যারা ভালো ক্যান্ডিডেট, যারা আসল চাকরি পাওয়ার যোগ্য, তারা কিন্তু শুধু পরীক্ষার আগে নয়, সারা বছর পড়ে এবং কনসিস্টেন্টলি পড়ে। ঠিক আছে? তুমি আজকের পড়লে, কালকের পড়লে না, 2 দিন পড়লে না, 4 দিন পরে পড়তে বসলে, এরকম করলে কিন্তু পড়াশোনার সঙ্গে সম্পর্কটা বা ফোকাসটা, কনসেন্ট্রেশনটা ডিট্যাচড হয়ে যায়। ঠিক আছে? তো তোমরা যাই করো, ডেলি কিন্তু পড়তে বসো, একটা রুটিন মেনটেন করো, 8 থেকে 10 ঘন্টা রুটিন মেনটেন করো। মেনটেন করে সাবজেক্ট ওয়াইজ টাইম ভাগ করে নাও, ভাগ করে নিয়ে সেরকমভাবে সেই ওরিয়েন্টেড স্ট্র্যাটেজি করে পড়াশোনা করো। ঠিক আছে? আমাদের পার্সেন্টেজের ফান্ডামেন্টাল চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ ক্লাস চলছিল। আজকের পার্সেন্টেজের একটা খুব ইম্পর্টেন্ট টাইপ করব এবং খুব সোজা একটা টাইপ করব, সেটা হলো ইনক্রিজ এবং ডিক্রিজ। একই সঙ্গে ইনক্রিজ হবে, ডিক্রিজ হবে, এবং সেটাকে আমরা বিভিন্ন রকমভাবে সলভ করব। এখন বর্তমানে এসএসসির যে ধরনের কোয়েশ্চেন্স আসছে, সেই কোয়েশ্চেনগুলো কি হচ্ছে, তোমাদের কনসেপ্ট কিন্তু একদম পুরোপুরি ক্লিয়ার থাকতে হবে। মানে জাস্ট ফর্মুলা বসিয়ে দিলাম, ফর্মুলা বসিয়ে দিয়ে অঙ্ক করে নিলাম, এরকম করলে কিন্তু হবে না। বা শর্ট ট্রিক ইউজ করে দিলাম, অঙ্ক করলাম। শর্ট ট্রিক অবশ্যই অ্যাপ্লাই করব, কিন্তু তার আগে কনসেপ্টটা জানবো, কেন শর্ট ট্রিকটা ইউজ করছি বা কিভাবে নর্মালি করতে পারতাম, দিয়ে তারপরে তার উপরে শর্ট ট্রিক অ্যাপ্লাই করব, বা ফর্মুলা অ্যাপ্লাই করব, বা রেশিও ধরে করব, যাই হোক করব। ঠিক আছে? তো আজকের যে টাইপটা আমি তোমাদের করাবো, ইনক্রিজ বা ডিক্রিজ, এই টাইপের অঙ্কগুলো আমি তোমাদের 3 রকম পদ্ধতিতে করাবো। ঠিক আছে? এবং প্রত্যেকটা অঙ্ক যখন আসবে, পরীক্ষার অঙ্কগুলো একটার পর একটা যখন পরপর তোমাদের আসবে, তখন তোমরা দেখতে পাবে যে কোন অঙ্কটা কোন প্রসেসে করলে সুবিধা হবে। ঠিক আছে? এক একটা অঙ্ক অনেক রকম প্রসেসে হয়, কিন্তু প্রথমে অঙ্কটা দেখেই ঠিক করে নিতে হয় যে এটা কোন পথে গেলে জিনিসটা আমার তাড়াতাড়ি হবে। আসল উদ্দেশ্য তো সময় বাঁচানো, তো কোন পথে গেলে সময়টা বাঁচবে সেটা আমাদের দেখে নিতে হবে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ইনক্রিজ বা ডিক্রিজের জিনিসপত্র। টাইপ 7-এ আমরা কি জিনিস করতে চলেছি? টাইপ 7-এ আমরা ইনক্রিজ বা ডিক্রিজ এই ধরনের অঙ্কগুলো করতে চলেছি, যে সিএইচএসএল 2023 টায়ার 2-তে এসছে। কি বলছে? A number is increased by 25%, then decreased by 16%, the final value of the number. তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100। পার্সেন্টেজটা লিখলাম না। তাহলে কি বলছে? আ নাম্বার ফার্স্ট ইনক্রিজড বাই 25%, তাহলে প্লাস 25, তারপর ডিক্রিজড বাই 16 মানে মাইনাস 16, প্লাস মাইনাসে মাইনাস 25 ইন্টু 16 বাই 100। তাহলে কত হয়ে গেল? প্লাস 25 মাইনাস 16 মাইনাস 4 4 16 মানে 4। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? প্লাস 5%। দেখো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা যদি আমাকে নর্মাল কনসেপ্টে করতে হতো, নর্মাল কনসেপ্টে, তাহলে কিভাবে হতো? তাহলে এভাবে হতো। প্রথমে আমি 100 টাকা ধরে নিতাম, দশ হাজার। এবারে বলেছে 25% বেড়েছে, মানে এখানে হয়ে গেল কত? 125। এবারে বলেছে 16% কমেছে, তাহলে 100 থেকে কত হয়ে যাবে? 84। তাই তো? তাহলে গুণ করলে কত হবে? 125 4, 125 4 কত? 500 শূন্য হাতে 50, 125 8 হচ্ছে 1000, 1000-এর সঙ্গে 50 মানে 1050। তাহলে কত বাড়লো? দেখো 500 বাড়লো। এটা কত বাড়লো? 10,000 থেকে 10,500, মানে বাড়লো কত? 500 ডিভাইডেড বাই 10,000 ইন্টু 100। কত হয়ে গেল? 5%। 5% ইনক্রিজ।
তো এইটা আমরা নর্মাল কনসেপ্টে করলে কি হবে, গুণ করতে হবে, ভাগ করতে হবে, পার্সেন্টেজ করতে হবে, অনেক ঝামেলা। দরকার নেই, আমাকে জাস্ট বলে দিয়েছে এত ইনক্রিজ হয়েছে, এত ডিক্রিজ হয়েছে, প্লাস মাইনাস এবি প্লাস মাইনাস বি, মানে প্লাস 25 মাইনাস 16 মাইনাস 25 ইন্টু 16/100, ক্যালকুলেশন করলে কত বেরিয়ে গেল, 5%। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। CHSL 2021 এসছে। If the length and the breadth of a rectangle are increased by 15% and 20% respectively, then by how much percent the area of the rectangle will increase? তাহলে দুটোই বলেছি ইনক্রিজ হয়েছে, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের লেংথ আর ব্রেথ দুটোই ইনক্রিজ হয়েছে 15 আর 20, তাহলে প্লাস 20 প্লাস 15 প্লাস 20 ইন্টু 15/100 সোজা। তাহলে 15 দ্বিগুণ 300 আমরা জানি 3 হবে, 5 3 15, তাহলে 20 প্লাস 15 প্লাস 3 মানে 38% ইনক্রিজ হয়েছে। মোটের ওপর ইনক্রিজ কত হয়েছে, 38% ইজ দ্য রাইট আনসার। আগেরটা আনসার মার্ক করা হয়েছে, ইনক্রিজ বাই 5%, এটা হয়ে গেল কত আমাদের, 38% হয়ে গেল। চলো 94-এরটা দেখো, CGL মেন্স 2019-এ এসছে। কি বলেছে, ইফ দ্য প্রাইস অফ পেট্রোল ইনক্রিজেস বাই 19% and Sunita intends to spend only an additional 12% on petrol, by what percent should she reduce the quantity of petrol purchased? তাহলে আমরা একদম প্রথমে কি বুঝেছিলাম, যে একটা ফ্যামিলির এক্সপেন্ডিচার ডিপেন্ড করে কিসের ওপরে, প্রাইসের ওপরে ইনটু কোয়ান্টিটি ইকুয়ালস টু টোটাল এক্সপেন্স। তাহলে প্রথমে আমার পেট্রোল প্রাইস কি বলে দিয়েছে, 19% বেড়েছে। তাহলে 100 যদি আগে থাকে তাহলে এখন কত হয়েছে, 19 বেড়েছে, মানে 119 রেশিও ধরে যদি আমরা অঙ্কটা করি 119 হয়েছে। আচ্ছা, এবারে ও হোয়াট পার্সেন্ট রিডিউস করেছে সেটা আমাকে দিয়ে দেয়নি, এইটা আমাকে বার করতে বলেছে। আলটিমেটলি কি বলছে, যে অ্যাডিশনাল সে স্পেন্ড করে কত, 12%, মানে আগে যদি টোটাল এক্সপেন্স আমার 100 ছিল তাহলে এখন 112 হয়ে গেছে। তাহলে দেখো আমাকে এইটা দিয়ে দিত, গুণ করে আমরা এটা বার করতাম, এটা দিয়ে দিত, গুণ করে এটা বার করতাম, রেশিও পেয়ে যেতাম। এবারে এখানে এই মধ্যিখানেরটা দেয়নি, দিয়ে আলটিমেট ফাইনাল যে এক্সপেন্ডিচার সেটা কত বাড়বে বলে দিয়েছে, 12%। তাহলে এটা কিভাবে পাবো, এটা পাবো হচ্ছে 100/100, মানে এটা বাই এটা করলে এটা পাবো, হয়ে গেল, এটা হয়ে গেল 1। এটা কিভাবে পাবো, এটা পাবো হচ্ছে এটা বাই এটা, মানে 112/119, 112/119। তাহলে 112/119 এখানে বসিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি এই রেশিওটা কি হয়ে যাবে, এই 119টা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে 119:112। তাহলে মধ্যিখানে ওর যে বাই হোয়াট পার্সেন্ট শুড রিডিউস দ্য কোয়ান্টিটি বা কনজামশন, সেটা কত, 119 থেকে 112। তাহলে আগে ছিল 119, এখন হচ্ছে 112, কত কমেছে, 7 কমেছে। কতর ওপরে 7 কমেছে, 119-এর ওপরে 7 কমেছে। তাহলে 119-এর ওপরে 7 যদি আমরা কমাই, এখানে করি ক্যালকুলেশনটা, টাইপটা আর একটা করাবো বলে জায়গা ফাঁকা রাখছিলাম, তাহলে 7/119 ইন্টু 100%। দেখো তাহলে কত দাঁড়ালো, 700/119। কি জানতে চেয়েছে, যে রিডিউস দ্য কোয়ান্টিটি অফ পেট্রোল নিয়ারেস্ট টু অ্যান ইন্টিজার, তাহলে ইন্টিজার নিতে হবে। তাহলে 700-কে 119 দিয়ে ভাগ করলে কত হয়, 100-কে এর মধ্যে কতবার যায়, 6 বার যায়, আর 6×19 114, বুঝতে পারছো। 119-কে 6 দিয়ে গুণ করলে কত হবে, 100-কে 6 দিয়ে গুণ করলে 600, আর 19×6 114, মানে জাস্ট 704%, 6 হলে 704 হতো, তাহলে 6% উত্তর, 6% উত্তর। তাহলে আমরা কি করলাম, জাস্ট প্রথমে বলে দিয়েছি পেট্রোল প্রাইস 19% বাড়ানো হয়েছে, 100 থেকে 119, মধ্যখানে কতটা কোয়ান্টিটি কনজামশন কমাবে সেটা বলে দেয়নি, সেটাই আমাকে বার করতে হবে, ঠিক আছে। আর আলটিমেটলি এক্সপেন্ডিচার অ্যাডিশনাল এক্সপেন্স কত করেছে বলেছে, 12%। তাহলে এই 12%-এর জন্য 100 থেকে 112, তাহলে এই মধ্যখানের রেশিওটা এটা থেকে এটা ভাগ করে 1 হলো, এটা থেকে এটা ভাগ করে 112/119 হলো, রেশিও পেয়ে গেলো 119 থেকে 112, 7 কমেছে কতর উপরে, 119-এর উপরে, অ্যাপ্রক্সিমেটলি 6%। এটাকে আমরা শর্টকাট যদি করতে চাই, দেখো আমাদের কাজ হচ্ছে কোন দুটো জিনিসের উপরে, 119 আর 112-র উপরে।
তাই তো? এখানে ইনক্রিজ হয়েছে কত 19%, এখানে ইনক্রিজ হয়েছে কত আলটিমেটলি এক্সপেন্ডিচার 12%। তাহলে প্রথমে আমরা লিখবো কি এরকমভাবে, এরকমভাবে এটা 100, প্রথমে বাড়িয়েছে কত 119, আলটিমেটলি বেড়েছে কত 112, তার মানে এখানে কমেছে কত 7, তার মানে কত হয়ে গেল 7/119 ইন্টু 100, তার মানে 6% অ্যাপ্রক্স। এই শর্টকাটটাও ইউজ করতে পারো, ঠিক আছে? তো নর্মালি বসালে খুব একটা বেশি সময় লাগার কথা নয়, কারণ এই কনসেপ্টটা আমাদের বেশ কিছু অঙ্ক পরীক্ষা আসে এবং এই কনসেপ্টটা করলে সুবিধা হয়। চলে আসো নেক্সট অঙ্কে। চলো নেক্সট কোয়েশ্চেন, এবারে দেখো আরআরবির কোয়েশ্চেন, কয়েকটা আরআরবির কোয়েশ্চেন করে নাও। আরআরবিতে এই ধরনের কোয়েশ্চেন কি আসে এগুলো দেখা দরকার। কি বলছে, রাজীব 2022-এ এসছে, রাজীবের স্যালারি ওয়াজ ফার্স্ট রিডিউস বাই 40%, দেন ইনক্রিজ বাই 50%, হোয়াট পার্সেন্ট ইজ দ্য নিউ স্যালারি লেস দ্যান দ্য ইনিশিয়াল স্যালারি? তাহলে প্রথমে রিডিউস হয়েছে -40, তারপরে ইনক্রিজ হয়েছে +50, -40 ইন্টু 50, মাইনাস কেন করলাম, প্লাস মাইনাসে মাইনাস বাই 100, তাহলে 0 0 কেটে দাও, -20 -40 -20 +50, মানে কত দাঁড়ালো -10%, -10%, কত লেস হলো 10% লেস। ক্লিয়ার? জাস্ট ইজি। রিডিউস 40, ইনক্রিজ 50, -40 +50 প্লাস মাইনাসে -40 ইন্টু 50 মানে 20, মানে -20, তাহলে 40 আর 20 60, 60 থেকে 50 বাদ দিলে 10। নেক্সট কোয়েশ্চেন কিসে এসছে, এনটিপিসি সিবিটি 1 টায়ার 1 2021 এসছে। কি বলছে দেখো, আ ব্যাকটেরিয়াল পপুলেশন increase at the rate of 6% in the first 10 minutes and 10% in the next 10 minutes. What is the overall percentage increase in the population at the end of 20 minutes? তাহলে প্রথমে কত পার্সেন্টেজ বেড়েছে, দুটোই ইনক্রিজ বলে দিয়েছে, একটা +6, একটা +10 আর একটা +10 ইন্টু 6/100, একটা শূন্য কেটে গেল, পড়ে রইল 0.6, তাহলে 16.6% ইনক্রিজ। বলো ক সেকেন্ড সময় লাগবে অঙ্কটা করতে। নেক্সট কোয়েশ্চেন, RPA BSI 2019, the station master decides that the length and width of rectangular digital board should be increased by 2% and decreased by 8% respectively. Find the total change in area. তাহলে increase by 2% +2, decrease by 8 -8, প্লাস মাইনাসে -2 ইন্টু 8/16, তাহলে -8 -0.16 প্লাস 2 মানে -6.16%, তাহলে 6.16% ডিক্রিজ। সোজা। নেক্সট কোয়েশ্চেন, the length of two adjacent sides of a square are increased by 35% and 25%. The area of resulting rectangle exceeds the area of the square by how much percentage? তাহলে একটা ইনক্রিজ হয়েছে 35% আর একটা, দুটোই ইনক্রিজ, তাহলে 35 ইন্টু 25/100, কত দাঁড়ালো 25 4 100, 4 7 28, 4 8 32, 3 0 8.75, তাহলে 35 আর 5 40 আর 20 60, 68.75, 68.75%, ডি অপশন। সোজা। জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য কোয়েশ্চেনগুলো রেখেছি, তোমরা এই ভিডিওর পাশেই দেখবে যে পিডিএফ এর অপশন দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা পিডিএফ থেকে অঙ্কগুলো ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেশন করে নিয়ে ভিডিও দেখতে পারো, বা উইথ অ্যানোটেশন ফাইলেও আমি ভিডিওর সঙ্গে দিয়ে দিচ্ছি যাতে তোমরা ডাইরেক্ট এই সলিউশনটা দেখতে পাও, ঠিক আছে? সেখান থেকে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের সময় বাঁচাও, কাজ করো। নেক্সট কোয়েশ্চেন, ইচ এজ অফ এ কিউব ইনক্রিজড বাই 50%, ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইটস সারফেস এরিয়া। তো এরিয়া মানে আমরা জানি এজ, কিউবের ভলিউমটা 3D হলেও তার সারফেস এরিয়া জানি আমরা কত 2D, তাহলে প্রত্যেকটা 50% করে বেড়েছে, 50% করে মানে দুটো দিয়ে আমরা কাজ করব, +50 +50 ইন্টু 50/100, 0 0 কেটে গেল, পড়ে রইল 25, মানে 125% ইনক্রিজ হয়ে গেল, 125% ইনক্রিজ। ক্লিয়ার? তো আশা করি তোমাদের এই টাইপের অঙ্কগুলো ভালো লেগেছে।
এই টাইপের অঙ্কগুলো পরীক্ষা কিন্তু আসে, যদি ভাগ্য ভালো থাকে তাহলে এই টাইপের অঙ্কের কোয়েশ্চেন আসবে, এবং আসলে তোমাদের নিজেদের ভাগ্যবান মনে করবে এবং নিমেষের মধ্যে অঙ্কটা করে ফেলতে পারবে, যাতে পরে অন্য কোনো অঙ্কগুলোর জন্য তোমরা সময় বাঁচাতে পারো। ঠিক আছে, তো তোমরা এই ভিডিও দেখতে থাকো। পার্সেন্টেজটা আমি একটু টাইম নিয়ে করাচ্ছি, তার কারণ হচ্ছে প্রথম চ্যাপ্টার তোমরা করছো এবং খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই জিনিসটার সঙ্গে অঙ্কের সঙ্গে তোমরা পড়াশোনার মধ্যে ঢুকে গেলে এর পরের চ্যাপ্টারগুলো অত্যন্ত স্পিডে হবে এবং তোমরা খুব তাড়াতাড়ি জিনিসপত্রগুলো আয়ত্তে নিয়ে চলে আসতে পারবে। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো করে তোমরা পড়াশুনো করো, জিনিসটা কোর্সটা বা প্যাকেজটা বা ভিডিওটা তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আরও লোকজনদের তোমাদের সঙ্গে ক্লাস করতে ইন্সপায়ার করো। থ্যাংক ইউ, গুড লাক।